স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে দেশি বিদেশি চক্রান্ত চলছে। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সকলের চোখ কান খোলা রাখতে হবে। হবিগঞ্জের চুনারুঘাটে ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সিরাজুল ইসলাম জীবনের ক্যামেরায় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইসলামের আলোকে নারী শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করে চুনারুঘাট উপজেলার ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা জানান। জনগণকে চোখ কান খাড়া রাখতে হবে। দেশের এই পরিস্থিতি একমাত্র রাব্বুল আলমিনের কাছে দোয়া চাওয়া যে আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে একটি শান্তির দেশে বন্য। অনেক দেশি বিদেশি চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, আমরা যেন চোখ কান খাড়া রাখতে পারি এবং সঠিকভাবে যেন আমাদের দেশটা এগিয়ে যায়। কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ চৌধুরীর প্রশংসা করে সাবেক মেয়র আরিফ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার প্রসারে কলেজটি অনবদ্য ভূমিকা রাখছে বলেও অভিমত ব্যক্ত করেন। জাহানারা চৌধুরী উমেন্স কলেজের আজকের এই মহতী অনুষ্ঠানে আমি এসে অত্যন্ত আনন্দিত যে প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে ওঠা, যিনি প্রতিষ্ঠাতা তাকে ধন্যবাদ জানাই। কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বক্স চৌধুরী জালালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা ব্রিটেনের সুনামধন্য ব্যবসায়ী ও লন্ডন ট্রেডিশনের কর্ণধার মামুনুর রশিদ চৌধুরী। আমরা ইন্টারনেট অ্যাক্সেস দিব এবং কম্পিউটারের মাধ্যমে সারা পৃথিবীর সাথে তারা কানেক্ট হবে এবং তারা তাদের যে হোমওয়ার্ক, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এগুলো কম্পিউটারের মাধ্যমে তারা শিখবে। আমরা ইভেন এআই ইনস্টলড কম্পিউটার নিয়ে এসেছি, তাদেরকে আমরা টিচ দিব। আমরা দেখছি যে মামুনুর রশিদ চৌধুরী সাহেব উনি লন্ডন প্রবাসী, লন্ডনে একজন শিল্পপতি, কিন্তু উনি ওনার যে চেষ্টা এই এলাকার মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে উনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং উনি করে যাচ্ছেন নিবেদিতভাবেই। শুধু প্রতিষ্ঠা করে ক্ষান্ত হননি, উনি এই শিক্ষার্থীদেরকে যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান। আলোচনায় আরও অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সহযোগী অধ্যাপক মাওলানা সায়েম মাহমুদ চৌধুরী, প্রভাষক এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শুকরানা সহ আরও অনেকে। মনিরুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের 10ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, ইমাম, খতিব, অবসরপ্রাপ্ত শিক্ষক ও দরিদ্র বিধবা রোগীদের জন্য বিনামূল্যে ফুল বডি চেক আপ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের অন্যতম ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। বক্তব্যকালে তিনি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সার্বিক সেবা কার্যক্রম ও প্রবাসীদের উদ্যোগে হাসপাতালের ক্রমবর্ধমান অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমাদের সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান দ্রুতই তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুল হক খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব, বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী। এর আগে অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের সিইও অ্যান্ড এমডি মোহাম্মদ শাব উদ্দিন হাসপাতাল কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাসপাতালের অন্যতম ট্রাস্টি আলহাজ বাজিদুর রহমান, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ইসলামী আলোচক মাওলানা মাসুম আহমেদ, হাসপাতালের কোঅর্ডিনেটর মোহাম্মদ জাকির হোসেন খান, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল বাসিত টিপু, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা লুৎফুর রহমান, সদস্য সচিব শাহেদ আহমদ, সমাজসেবক নাজিম উদ্দিন সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন জানিয়েছেন, তারা সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করবেন, যেখানে ভিন্নভাবে সক্ষম শিশু ও কিশোররা বিনামূল্যে জীবনের নতুন স্বাদ পাবে। সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট মহানগরীর একটি হোটেলের কনফারেন্স হলে যুক্তরাজ্যের ইস্ট হ্যান্ডস চ্যারিটির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইস্ট হ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান নবাবউদ্দিন জানান, সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার পরিকল্পনা তারা নিয়েছেন। যখন যাত্রা শুরু করেছিল আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা স্বপ্ন ছিল যে স্পেশাল নিডস চিলড্রেন তাদেরকে নিয়ে কাজ করা, এবং বিশেষ করে যারা অন্ধ, বোবা, যারা কানে শুনে না, তাদের জন্য একটা এডুকেশনাল রিক্রিয়েশন সেন্টার নির্মাণ করার আমাদের একটা উদ্দেশ্য। জনমতের সাবেক সম্পাদক নবাবউদ্দিন বলেন, এই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে 20 থেকে 30% জমি যদি কেউ দান করেন কিংবা কম মূল্যে বিক্রি করেন, তবে এই প্রজেক্ট বাস্তবায়নের কাজ দ্রুততম সময়ে শুরু হবে। জায়গা খুঁজছি, কোনো যদি দয়াবান কোনো দানবীর এগিয়ে আসেন এবং একটা জায়গা ডোনেশন করেন, তখনই আমরা একটা সেন্টার নির্মাণ করতে পারবো। আমাদের কাছে অর্থ রয়েছে, শুধু এখন আমাদের জায়গার প্রয়োজন, এবং আমাদের প্রাথমিক যে ডিজাইনটা মোটামুটি তৈরি হয়ে গেছে। অনুষ্ঠানে ইস্ট হ্যান্ড চ্যারিটির ট্রাস্টি বাবলুল হক, কোঅর্ডিনেটর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, ট্রাস্টের অ্যাম্বাসেডর, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি মেম্বার পলি রহমান তাদের বক্তব্যে ইস্ট হ্যান্ডস চ্যারিটির সকল কাজে সিলেটবাসী সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশের আমি সব নারীদেরকে বিশেষ করে আমি আহ্বান জানাবো, আমাদের এই প্রজেক্টে আপনারা এগিয়ে আসুন। শুধু আমাদের প্রজেক্ট কেন, যে কোনো চ্যারিটির প্রজেক্টে আমার মনে হয় মেয়েদের আরও একটু যদি নজরদারি থাকে তাহলে অনেক উপকার হয়। আপনারা যদি সিলেটে, বিশেষ করে আমাদের উদ্দেশ্য ওটা সিলেটে করা, তো সিলেটে আপনারা যদি আমাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করেন, তাহলে আশা করি আমরা দ্রুত এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারবো। The intention coming here and organizing this meeting is to raise, just to let you know what we are doing. East Hants has actually gone out of way to find a place for a school for blind and mute people, educational and recreational program. মত বিনিময়কালে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুন নূর, সিলেট প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মইনুদ্দিন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী কানাডা প্রবাসী ডক্টর সালেহ হোসেনের এক জীবনের গান নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সালেহ হোসেন প্রণীত এক জীবনের গান গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বইটি পাঠ করলে নতুন প্রজন্ম তাদের জীবন গঠনে সঠিক দিক নির্দেশনা পাবেন। 70 দশকের অন্যতম কবি ও কথা সাহিত্যিক সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিউল্লাহ। অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল এবং লোক গবেষক ও সাংবাদিক সুমন কুমার দাস। গ্রন্থের লেখক সালেহ হোসেন অনুষ্ঠানের শুরুতেই তার বক্তব্যে কঠোর পরিশ্রম, সততা, একনিষ্ঠতা এবং নিরলস অধ্যাবসায়ে মগ্ন থেকে তিনি কিভাবে দারিদ্রতাকে জয় করে দেশে বিদেশে সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পেরেছেন সেটি তার গ্রন্থে উল্লেখ করেছেন, যাতে নবপ্রজন্ম এই বইটি পড়ে অনুপ্রাণিত হন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।